কিতাবকে সামনে রেখে সংকলন করেছেন, তাদের অনেকের কিতাবে এসেছে, তবে মূল কিতাব এই একটাতেই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজামুল কাবির 639 নম্বর হাদিস, কোন ছাপার 641 নম্বর হাদিস, যেই ব্যক্তি দ্বীনি মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে, পুরুষ হোক অথবা নারী হোক, এক, বসে, তার মানে দ্বীনি মজলিসের আদব হলো বসা। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না। আচ্ছা বলেন, আপনি বসে আছেন আর আমি কথা বলছি, তো পানির প্রয়োজন আপনার বেশি না আমার বেশি? আমার বেশি। কেন? কথা বলতে কণ্ঠ শুকিয়ে যায়, কথা বলতে কষ্ট হয়, আর কথা বলার সময় মাঝে মধ্যে কণ্ঠ ঠেকে যায়, তো পানি খাওয়ার প্রয়োজন আমার। আমি এই বক্তব্যের মাঠে যতদিন ধরে আলোচনা করছি, আজ পর্যন্ত বৈঠকে পানি বা চা আমি কোনোদিন খাইনি। কেন? কারণ আমি জানি আল্লাহর আয়াতের সাথে বেয়াদবি হবে, রাসূলের হাদিসের সাথে বেয়াদবি হবে। কেন? আমি আল্লাহর আয়াত পড়ছি, হাদিস পড়ছি, আমার কাছে মনে হয় বেয়াদবি হবে। আপনি আবার বলবেন যে আপনার বুঝ কে নেই। শোনেন, প্রত্যেকটা মানুষের দুনিয়ায় আলাদা বুঝ আছে, তাই না? আপনার যেমন আলাদা বুঝ, আমারও তেমন আলাদা বুঝ। প্রত্যেকের মেধা এক নয়। এক, আপনাদেরকে একটা বাস্তব কাহিনী বলি, রাগ করবেন? বাস্তব, বিংশ শতাব্দীর, ঊনবিংশ শতাব্দীর তিনজন বড় আলিম, বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? এই তিনজন বড় আলেমের দুইজন, একজন হলো বিন বাজ আর একজন হলো আলবানী। এই দুইজনের আবার একজন ছাত্র বলছেন বিন বাজ রাহিমাহুল্লাহকে, শায়েখ জি, আচ্ছা বলেন তো, আমরা যখন সালাত আদায় করি, এরপরে যখন রুকু করি, এরপরে যখন রুকু থেকে উঠি, তখন কি রফুল ইয়াদাইন করার পরে হাত বাঁধবো না ছেড়ে দিব? তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন, হাত বাঁধবে, এটাই সুন্নাত। হাত বাঁধাটা কি সুন্নাত, মানে রুকুর পরে উঠে আবার হাত বাঁধবে। ওই ছাত্র তো আলবানী রাহিমাহুল্লাহর ছাত্র। এরপরে চলে গেলেন আবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে, উস্তাদ জি, আমরা যে সালাত আদায় করি, রুকু করি, এই রুকু থেকে উঠার পরে হাত বাঁধবো না ছেড়ে দিব? আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, হাত বাঁধা বিদাত, হাত ছেড়ে দেওয়া সুন্নাত। বিন বাজ রাহিমাহুল্লাহ কি বলছেন? হাত বাঁধা সুন্নাত। আর আলবানী রাহিমাহুল্লাহ কি বলছেন? হাত বাঁধা বিদাত। মানে একজনের সাথে আর একজনের কি নাই? মিল নেই। ওই ছাত্র আবার দৌড়ে বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে আসলেন, উস্তাদ জি, আপনি যে বললেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে, তো দলিল দেন, আপনার কথার আপনি প্রমাণ পেশ করেন। তখন তিনি ছাত্রকে প্রস্তুত করছেন, হ্যাঁ আমার আদরের ছাত্র, জি আমার কথা ভালো করে শোনো। আল্লাহর নবী বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ফিক, গভীর ইলম দান করেন। অর্থাৎ গভীরতা সে পায় না যার আল্লাহর কল্যাণ চাই না, গভীরতা সেই পায়, ইলমের গভীরতা সেই বুঝতে পারে আল্লাহ যার মঙ্গল চায়। এ কথা বলার পরে বললেন, শোনো, আল্লাহর নবী বলেছেন লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়।
এজন্য বিন বাজ রাহিমাহুল্লাহ বুঝেছেন যেহেতু রুকু করে আবার দাঁড়ানো অবস্থা, তো হাদিসে যেহেতু এসেছে দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে, তাহলে রুকুর পরেও হাত বাঁধবে, এটাই সুন্নাত, এটাই দলিল। তো ছাত্রর মাথা ঘুরছে, কি করবে? দুইজনই তো বড় আলেম। আবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন, ওস্তাদ জি আপনি যে বললেন হাত বাঁধাটা বিদআত, ছেড়ে দেওয়া সুন্নাত, তো আপনি দলিল দেন। আগে তো দলিল আরেকজনের কাছ থেকে নিল, এবার এই উস্তাদের কাছে বলছে আপনি দলিল দেন, মানে মিলিয়ে দেখবে কার দলিল বেশি বিশুদ্ধ। এবার আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, আল্লাহর নবী বলেছেন যে রুকু থেকে উঠলে শশ অঙ্গ শশ জায়গায় ফেরত যাবে, তো হাত বাঁধলে তো অঙ্গ ফেরত গেল না নিজস্ব জায়গায়, এই জন্য হাত বাঁধবে না, ছেড়ে দিবে, এটাই সুন্নাত, এটাই হলো দলিল। তখন ছাত্র বুঝলেন যে বিন বাজ রাহিমাহুল্লাহ এ কথা বললেন, আলবানী রাহিমাহুল্লাহ এ কথা বললেন, মিলল তো না। আচ্ছা ঠিক আছে, আবার বিন বাজের কাছে চলে যাই। কেন? যেহেতু তিনি গ্র্যান্ড মুফতি, পৃথিবীর সবচেয়ে বড় মুফতি। এই দুনিয়ায়, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে মুসলিম, এদের সমস্ত মানুষের প্রধান মুফতি বিন বাজ তৎকালীন সময়ে। তো তার কাছে আবার যাই, ওস্তাদ জি আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস দিলেন যে শশ অঙ্গ শশ জায়গায় ফেরত যাবে, নিজস্ব অঙ্গ নিজস্ব জায়গায় ফেরত যাবে, তো এজন্য উনি বলেছেন হাত বাঁধা বিদআত, ছেড়ে দিতে হবে। তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তোমার শায়েখ যেই হাদিস দিয়ে দলিল দিয়েছে এই হাদিস সহিহ নয়। তিনি মুহাদ্দিস, তিনি হাদিসের উপরে সহিহ জয়ীফ লাগানোর অধিকার রাখেন, তার আছে। ধরলাম তার কাছে হাদিসটা সহিহ, কিন্তু এই হাদিস তার পক্ষে দলিল নয়, এটা আমার পক্ষেই দলিল। কিভাবে? ওই যে শশ অঙ্গ শশ জায়গায় ফেরত যাবে, নিজস্ব অঙ্গ নিজস্ব জায়গায় ফেরত যাবে, তে তুমি বলো রুকুর আগে হাত ছাড়া ছিল না বাঁধা ছিল? আচ্ছা আপনারা কি মনে করেন, রুকুর আগে হাত কি ছাড়া ছিল না বাঁধা ছিল? বাঁধা ছিল। ছাত্র বললেন বাঁধাই তো ছিল, তাহলে তুমি বাঁধবে, এটাই সুন্নাত। মরার আগ পর্যন্ত দুইজনের ফাতোয়া কোনোদিন মেলেনি, মিলবেও না। যদি কিয়ামত পর্যন্ত তাদেরকে হায়াত দেওয়া হতো, দুজনের ফতোয়া মিলতো না। এজন্যই উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহ, তাদের একটা মুখতাসার ইখতিলাফের উপরেই কিতাব লেখা হয়েছে। মানে কত ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। এই জন্য আমার বুঝ হচ্ছে দ্বীনি মজলিসে কথা বলা, অপ্রয়োজনীয় কাজ করা, খাদ্য খাওয়া, এটা অপছন্দনীয়, এটা উচিত নয়। কেন? জ্ঞান অর্জন করতে এসেছে, জ্ঞান অর্জন করবে। সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কেউ কেউ তো মনে করতেন আমরা পাথরের মতো বসে থাকতাম, পাথরের মতো বসে আল্লাহর নবীর কথা শুনতাম। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, জ্ঞান মনোযোগ দিয়ে শুনবেন। এক বসে, দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তিন শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত ছেয়ে যায়, এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এর পরেও আমি কারো পরোয়া করি না। আমি তো তাদের পাপ ক্ষমা করে দিবই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিব। পাপ নেকি, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় এরকম হাদিস নেই। যাকাত আদায় করলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, দান খয়রাতে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়,
হিজরত করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় এরকম বর্ণনা নেই। এটা একটাই, দ্বীনি মজলিসে যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাদের পাপও ক্ষমা করেন এবং পাপকে নেকিতে পরিণত করেন। আচ্ছা, আপনারা কি চান এই ফজিলত আমাদের অর্জিত হোক? থাকবেন তো আমার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আমি আপনাদের জন্য কিন্তু বেশি বেশি দোয়া করব, এটা আমার অভ্যাস। শ্রোতাদের প্রতি তাদের জন্য দোয়া করতে আমার খুব ভালো লাগে। কেন? হয়তো তাদের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে না? এজন্য আমি কিন্তু বেশি বেশি আপনাদের জন্য দোয়া করব, বিরক্ত হয়েন না। আমি আপনাদের সামনে এখন তো প্রায় সময় শেষের দিকে, একটা বিষয়ের উপরে আলোচনা যে করব, জটিল ব্যাপার, ওই বিষয়টা বোঝানো কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহত করার ইচ্ছা পোষণ করেছি। আপনারা সবাই জানেন কোরআন এবং হাদিসে যা এসেছে, প্রায় বক্তারা, খতিবেরা বক্তব্য দিতে দিতে আমরা জেনে ফেলে গেছি, খালি আমল করা বাকি আছে, তাই না? সব জানি। এই জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র স্মরণ করিয়ে দিব। কি করে দিব? স্মরণ করিয়ে, আপনাদের যেন আবার মনে পড়ে। আপনাদের উপরে আমার প্রথম ওসিয়াত, নসিহত, আপনারা সবাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। পারবেন না কাজ করতে? একমাত্র কার ইবাদত করব? তার সাথে শরীক করা যাবে? শিরক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করবেন একমাত্র। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন? বলেন, রাগ করতেছেন আপনারা? কেন পাঠিয়েছেন? ইবাদতের জন্য। পরিপূর্ণ সঠিক উত্তর হয় নাই, তবে আপনাদের জাযাকাল্লাহ খায়র। সঠিক উত্তর হলো একমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে আর কোনো কাজের জন্য নয়, শুধু তার, একমাত্র তারও ইবাদত করার জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। দলিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে নয়। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি এদের কাছে কোনো রিজিক চাই না, এরা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে খাদ্য চাই না, এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। তার মানে আমাদের কাজ হলো একমাত্র তার ইবাদত করা, আর আল্লাহর কাজ হলো আমাদেরকে রিজিক দেওয়া। আমরা কি করব? একমাত্র তার ইবাদত। এজন্য বললাম একমাত্র তার ইবাদত করবেন এবং তার ইবাদতে কাউকে শরীক করবেন না। পৃথিবীর যত পাপ আছে, সমস্ত পাপের মধ্যে ডেঞ্জারাস পাপ, জটিল পাপ, কঠিন পাপ শিরকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তার মানে শিরিকের পাপ ক্ষমা হয় না, এটা ক্ষমার অযোগ্য পাপ। এই পাপ ক্ষমা হয় না। কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় মারা যায় তওবা না করে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পথ নেই। সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কে? যে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই। না সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে, না সে সাহায্যকারী হিসেবে কোনো নবীদেরকে পাবে, না সে সাহায্যকারী হিসেবে কোনো ফেরেশতা মালাকদের পাবে, না সাহায্যকারী হিসেবে কোনো নেককার বান্দাদেরকে পাবে। সাহায্যকারী হিসেবে বাপ পাবে না, মাকে পাবে না, সন্তানদেরকে পাবে না, আত্মীয় স্বজনকে পাবে না। তার সাহায্যকারী কেউ নেই। এ হলো জালেম, এর উপরে জান্নাত হারাম, এ কখনো জান্নাতে যেতে পারবে না। আর জাহান্নাম তার ঠিকানা। কে? যে আল্লাহর সাথে শিরিক করে। পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন পাপ শিরিকের পাপ। মানুষ দেদারসে শিরিক করে বেড়াচ্ছে। মানুষ চাল চলন, হাঁটা চলা, উঠা বসায় শিরিক করে বেড়াচ্ছে। অথচ মানুষ শিরিক করলে তার যত নেকি আছে তা তো ধ্বংস হবেই। আরে সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এরপরে সূরা আনামের 88 নম্বর আয়াত উল্লেখ করলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন নবী যদি শিরিক করত, তাহলে আমি তাদের আমলকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি, তার চেয়ে দামি কেউ নেই। সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে উল্লেখ করে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াত উল্লেখ করলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব, ধ্বংস করে দিব, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীও শিরিক করতে পারে না। তাহলে আমাদের শিরিক করার অনুমতি মনে হয় আছে? মানুষ মাজারে যাচ্ছে, মাজারে গিয়ে সন্তান চাচ্ছে, মাজারে গিয়ে সেজদা করছে, মাজারে গিয়ে মান্নত করছে, মাজারে গিয়ে টাকা পয়সা দিচ্ছে। আজীব ব্যাপার, মানুষ কত ভাবে শিরিক করছে। মানুষের হাত মুচকে গেছে, তাই গাছকে চুরির মতো বানিয়ে ওটা হাতের মধ্যে লাগাচ্ছে, অথচ এটা শিরক। মানুষ জিন ভূত থেকে বাঁচার জন্যে, জিন থেকে বাঁচার জন্যে তাবিজ লটকাচ্ছে, অথচ এটা শিরক। আমি রুকিয়া কোর্স করেছিলাম, অর্থাৎ জিন ভূত ছাড়ানোর স্পেশালিস্ট একটা কোর্স। তো আমার উস্তাদ আমাকে বললেন যে শোনো, তাবিজ করলে জিন সরে যায় কেন জানো? কেন? জিন আল্লাহকে ভয় করে। যখন কেউ তাবিজ গলায় ঝুলায় তখন জিন ভাবে কখন যেন আল্লাহর গজব আসে, তাই জিনও থাকে না, ফেরেশতাও থাকে না, ভয়ে থাকে না যে আল্লাহর গজব নামবে। এটা হলো তাবিজের ফল। এই জন্য বলে বাচ্চারা কান্নাকাটি করছিল, যখন বাচ্চার গলায় সুতা পরে পরে বেঁধে দেওয়া হলো তখন বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। সাহাবীরা বললেন, বাচ্চা যখন কান্না করে কেন জানো? বাচ্চার চোখে এসে শয়তান এভাবে খুঁচাতে থাকে, এভাবে খুঁচাতে থাকে। এই জন্য ওই সন্তানটা বাচ্চাকে দেখে ভয়, বাচ্চা ওই জিনকে দেখে, ওই শয়তানকে দেখে ভয় পেয়ে যায়। তার ভয়ে সে কান্নাকাটি শুরু করে, তার চোখে ব্যথা লাগে, তাই সে কান্নাকাটি শুরু করে। যখন ওই সুতাটা শরীরে বাঁধে তখন ওই শয়তান ভাবে আল্লাহর গজব কখন যেন নামে, আমি এখান থেকে চলে যাই, পালাই। বুঝেন নাই? মা বোনেরা মনে করে কত না উপকার হলো, কপালে টিপ দিল, কত না উপকার হলো, নীরবতা পালন করলো, আবার কসম খেলো, মাটির কসম, বাবার কসম, দাদার কসম, চোখের কসম। উপরে কাক ডাকছে, মেহমান আসতে পারে, রাস্তা দিয়ে যাচ্ছিল, হোঁচট খেলো, এখন আর সফরে যাওয়া ভালো হবে না। রাস্তা দিয়ে যাচ্ছিল, পিছন থেকে ডাকলো, এরপরে ঘুরলো, আরেকজন বলল তাকে ডাকলা কেন? পিছনে ঘোরা তো ঠিক হবে না। বাড়ির ভিতরে
কথা বলছিল, ঠিক 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 বলে উঠল, ঠিক আমার কথাটাই ঠিক, দেখেছো, ঠিক 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 বলে উঠেছে। তার মানে কত অহরহ শিরিকের ভিতরে মানুষ নিমজ্জিত রয়েছে, অথচ আল্লাহ তাআলা শিরিকের পাপ কত ভয়ঙ্করতা বোঝাচ্ছেন। একটা মানুষ সারা জীবন যত নেকি ইনকাম করেছে, সমস্ত নেকি অর্জন করার পরে একদিন যদি মাজারে গিয়ে 1 টাকা দান করে, 1 টাকা মাজারে দেয়, তাহলে মাজারে 1 টাকা দান করার আগে লোকটা ছিল মুমিন, লোকটা ছিল মুসলিম। মাজারে টাকা দান করার সাথে সাথে লোকটা হয়ে গেছে মুশরিক। এ যুবক ভাইরা, তোমরা তো মূর্তি ভেঙে দিলা, অমুকের মূর্তি ভাঙলা, তমুকের মূর্তি ভাঙলা, মাজার ভাঙলা না কেন? মূর্তির কাছে গিয়ে তো কেউ সেজদা করে না, মূর্তির কাছে গিয়ে তো কেউ সন্তান চায় না। এটা তো অত মারাত্মক নয়, তবে ওটা খারাপ। তোমরা মূর্তি ভাঙলে, মাজার ভাঙলে না কেন বলো? তোমাদের ঈমান এত দুর্বল হলো কেন? কিভাবে তোমাদের ঈমান দুর্বল হয়ে গেল? এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আবার আল্লাহর নবীর প্রত্যেকটা কথাকে 100% বিশ্বাস করি, 1%ও কম নেই। হাদিস থেকে আমার ঈমান 2025 সাল আরো খারাপ হবে, 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 50 সাল আরো খারাপ হবে। কেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ এবং ওই যুগের মানুষেরা যত দিন গড়াবে তত খারাপ হতে থাকবে। তার মানে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, শিরক ভয়ঙ্কর পাপ, মারাত্মক পাপ, ডেঞ্জারাস পাপ। কেন? আপনি মাজারে সেজদা দিলেন অথবা 1 টাকা দিলেন, আপনি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, তাদের যত আমল আছে, আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের হজ দেখব, আরো যত ইবাদত করেছে সব দেখব। দেখার পরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে। এই শিরিক থাকার কারণে আমি তাদের আমলকে ধূলিকণার মতো উড়িয়ে দিব। ওই যে দেখেন না, শীতের সময়ে সকালবেলা যখন সূর্য ওঠে, তখন আপনার আর আমার ঘর টিনের ঘর, ওই ঘর থেকে একটা আলো আসে, জমিনে পড়ে। ওই আলোর ভিতরে কি যেন উঠতে থাকে, ধরা যায় না, তবে দেখা যায়। ঠিক কেউ যদি শিরক করে, আল্লাহ তার সমস্ত আমলকে ওই রকম করে উড়িয়ে দিবেন। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই জন্য আপনাদেরকে ওসিয়ত করলাম, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার সাথে কাউকে শরীক করবেন না। পারবেন না? আমলটা করতে পারবেন না? সবাই জানেন, আমি স্মরণ করিয়ে দিলাম। আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহত, আপনারা প্রত্যেক মানুষ, পুরুষ হন অথবা নারী হন, নামাজ সালাত আদায় করবেন, কখনো সালাত ত্যাগ করবেন না। পারবেন না? আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না ওরা কি? মুনাফিক? আপনাদের আকীদা এখনো ঠিক হয় নাই। যারা নামাজ পড়ে না ওরা কাফের। এবার বলেন, যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের, মুশরিক। আল্লাহ তাদের কাফের বলেছেন, রাসূল তাদের কাফের বলেছেন, আল্লাহ রাসূল তাদের মুশরিক বলেছেন। হুজুর আপনি যে বললেন দলিল দেন, তাহলে নেন দলিল দেওয়া যাক। সূরা তাওবা 5 নম্বর আয়াত, সূরা তাওবা 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, ওরা তোমাদের দ্বীনি ভাই। যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার,
যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদু বাইনাল্লাযী ওয়া বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। নিশ্চয়ই আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো আমরা যারা ঈমানদার তারা সালাত নামাজ পড়ি, তারা যারা কাফের তারা নামাজ পড়ে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একজন বান্দা ঈমানদার বান্দা আর একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ সালাত। যারা সালাত ছেড়ে দিল তারা শিরক করলো। বলেন তো সালাত ছেড়ে দিলে কি করলো? শিরক করলো। তার মানে রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম সাহাবী তাদের ফতোয়া, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দ্বীন নেই, যারা সালাত আদায় করে না তাদের ইসলাম নেই, তাদের দ্বীন নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীদের ফতোয়া, যারা সালাত পড়ে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তিরমিজি 2622 নম্বর হাদিস এটা। তার মানে আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হলো যারা সালাত পড়ে না ওরা মুসলমান নয়। এমনকি পরবর্তী আমাদের এই শতাব্দীর যারা আলেম, এর পূর্বের যারা আলেম, বিখ্যাত আলেম, দেশবরেণ্য আলেম, যারা সত্যিকারের আলেম, যারা কোরআন এবং সুন্নাহর সত্যিকারের পণ্ডিত, যারা শাইখুল ইসলাম, এরা বলেছেন যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াবি কিছু ক্ষতি আছে। তার একটা ক্ষতি হলো সে মেয়েকে বিয়ে দিতে পারবে না। সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। আপনি নামাজ পড়েন না তো মেয়েকে বিয়ে দিতে পারবেন না কেন? আপনি বেনামাজি, আপনি কাফের। কাফের কোন মুসলিমের অভিভাবক হতে পারে না। অতএব আপনার মেয়ের বিবাহ দিতে পারেন না। আপনার মেয়ের যদি বিবাহ আপনি দেন তাহলে বিবাহ বাতিল। দুই, যেই ছেলে সালাত আদায় করে না, যেই ছেলে নামাজ পড়ে না, ওই ছেলের সাথে নামাজি মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন আর মানুষ নামাজি ছেলে খোঁজে না, কে নামাজ পড়লো আর কে পড়লো না এটা দেখার দরকার নেই। শুধু দেখে কার সরকারি চাকরি আছে, কার বেতন বেশি, তাই না? তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি। আর মানুষ নাকি ভালো ছেলে খোঁজে। কি আশ্চর্য কথা! ভালো ছেলে বলে দুনিয়ায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় এ কথা ঠিক নয়। ভালো ছেলে পাওয়া যায়। সকালবেলা ঠান্ডা পানিতে আপনি ওযু করবেন, এরপরে মসজিদে গিয়ে ফজরের জামাতে হাজির হয়ে ফজরের জামাতে ফরজ সালাত আদায় করবেন। এরপরে দেখবেন যত যুবক জামাতের সাথে নামাজ পড়ার জন্য এসেছে সবগুলোই টাটকা ভালো ছেলে। এগুলোই হলো ভালো
ছেলে, আপনি ভালো ছেলে খোঁজেন ইউনিভার্সিটিতে, আপনি ভালো ছেলে খোঁজেন চাকরিজীবীদের মধ্যে, আপনি ভালো ছেলে খোঁজেন কার টাকা বেশি, আপনি ভালো ছেলে খোঁজেন কার চাকরির বেতন বেশি, এর মধ্যে ভালো ছেলে পাওয়া যায় না। ভালো ছেলে পেতে চাইলে সকালবেলা মসজিদে গিয়ে খুঁজতে হবে। তাহলে বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আবার বেনামাজি মেয়েকেও নামাজি ছেলে দিয়ে বিবাহ করানো যাবে না। কেন? বিয়ে হবে না, হারাম। যতদিন ওই ছেলে মেয়ে মিলামেশা করবে ততদিন তারা জিনার গুনাহ তাদের আমলনামায় ঢুকতে থাকবে। কেন? একজন নামাজ পড়ে আর একজন পড়ে না। এজন্য সালাফরা বলেছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তালাক হয়ে যায়। এটাকে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। এক তালাক দুই তালাক বলা লাগে না, এমনিই তালাক। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, তাদের আপনি জানাজা পড়তে পারেন না। আরে জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য কাফনের কাফন কেনা জায়েজ নেই, কাফনের কাপড় কেনাও বৈধ নেই। বেনামাজি যদি মারা যায় তাকে গোসল দেওয়া বৈধ নেই। একবার কেন, 100 বার কেন, 1000 বার যদি গোসল দেওয়ানো হয় আর 500 বছর সাবান দিয়ে ওকে চুবিয়ে রাখা হয়, ও কোনোদিন পবিত্র হতে পারবে না। ও হলো অপবিত্র, ওর গোসল নেই, ওর জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই। ওকে দাফন করা মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নেই। ওর জন্য জানাজা নেই, ওর জন্য রহমতের দোয়া করা বৈধ নয়, ওর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। যদি বাপ হয় তার জানাজা পড়া হারাম, যদি মা হয় তার জানাজা পড়া হারাম, যদি সন্তান হয় তার জানাজা পড়া হারাম। কেন? মুসলমানেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর চাইতে কাউকে বেশি নয়। এই জন্য আপনি বেনামাজির জানাজা পড়তে পারেন না। আমি সাধারণত বেনামাজির জানাজা পড়ি না। আমার জানা নেই যে আমি কোনোদিন বেনামাজির জানাজা পড়েছি, এরকম আমার হয়নি। আমি আগে জিজ্ঞেস করি লোকটা কি নামাজ পড়তো। যদি আমতা আমতা করতো আমি ওখান থেকে চলে যেতাম। আর যদি দৃঢ়ভাবে বলতো জি নামাজ পড়তো, সালাত আদায় করতো, তাহলে আমি তার জানাজার সালাতে দাঁড়াতাম। আমার কত আত্মীয় স্বজন মারা গেল, আমার আত্মীয় স্বজনের ভিতরে কতজন মারা গেল, আমি মাঠের কানিতে দাঁড়িয়ে থাকলাম, তবু তার জানাজার সালাত আমি আদায় করলাম না। এজন্য আমার আত্মীয় স্বজন আমাকে কত কথা বলল যে মাদ্রাসায় পড়ে মাথাটা নষ্ট হয়ে গেছে, এখন তো আরো ইহুদি কাফেরদের এজেন্ট হয়ে গেছে, মানে আহলে হাদিস হয়ে গেছে, এখন তো কাফের হয়ে গেছে, তো ও কি আর জানাজা পড়বে আমাদের, এরকম কথাবার্তা বলতো। তাও আমি বেনামাজির জানাজা পড়তাম না। আমি মুসলিম, আপনি মুসলিম, বেনামাজির কোনো জানাজা নেই। যদি আপনি স্লোগান দিতে পারেন, আপনি যদি এই ফতোয়া সমাজে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে একজন মানুষও সালাত ত্যাগ করে থাকবে না। প্রত্যেকেই সালাত আদায় করবে, পিটতে হবে না। মানুষ জানেই না সালাত আদায় না করার ভয়াবহতা কি, এই জন্য তারা সালাত ত্যাগ করে। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি, খাসি, গরু, তার জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। আপনি বলবেন তাহলে তো বিপদে পড়লাম, কি খাবো? তাহলে তো মুরগি মনে হয় খাওয়া যাবে না। কেন? আল্লাহ আপনাকে হাত দেয় নাই, ওই হাত দিয়ে জবাই করেন, আপনি নিজে জবাই করে খান, আপনি নামাজ পড়েন। বেনামাজির জবাইকৃত জন্তু আপনি খেলেন কেন? তাহলে বেনামাজি কত খারাপ। আজ পর্যন্ত বেনামাজি বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আমি খালি নামাজই পড়ি না, আমি দান করি, আমি হজ করি, আমি ওমরা পালন করি, আমি যাকাত দেই। শোনেন, আপনি দুনিয়ার সমস্ত ইবাদত করেন, শুধুমাত্র সালাত আদায় করেন না, তার মানে আজ পর্যন্ত এক নেকিও ইনকাম করতে পারেন নাই। কয় নেকি? এক নেকি। এক নেকি। বাজারে গেছে বাজার করতে, অনেক শস্য ফল কিনেছে, কিন্তু ব্যাগটার নিচে কাটা, তাহলে বাড়িতে কয়টা আসবে? ওই আপনার অবস্থাও তাই। মানে আপনি অনেক নেকি ইনকাম করেন ঠিকই, কিন্তু আপনার নেকি রাখতে পারেন না। কেন? তলানিতে ঈমান নেই, এই জন্য সব বের হয়ে চলে যায়। অতএব সালাত আদায় করতেই হবে। তাই আল্লাহর নবী বললেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। আচ্ছা বলেন, এই বকশীগঞ্জ এলাকার বাসিন্দারা, এই বকশীগঞ্জ খেলার মাঠে আপনারা যারা পুরুষ নারী উপস্থিত, আপনারা বলেন এতক্ষণ দ্বারা কি বুঝলেন? নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? পড়তে হবে না হবে না? তাহলে আপনারা কি নামাজ পড়ার জন্য রেডি, রাজি? কে কে সালাত আদায় করবেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। হাত নামান, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আপনারা ওয়াদা ভঙ্গ করেন না। এই চরিত্র আমাদের মানুষদের, ওয়াদা ভঙ্গ করার চরিত্র। কেন? ওই যে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ বলেছিল আমি কি তোমাদের রব নই রুহের জগতে? তখন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রুহের জগতে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম যে একমাত্র আপনার ইবাদত করব, তার আপনার সাথে শরীক করব না। কিন্তু দুনিয়ায় এসে আমরা ওয়াদা ভুলে গেছি। অতএব এই বকশীগঞ্জ এই খেলার মাঠে আজকে ওয়াদা করলেন সালাত আদায় করবেন পুরুষ নারী। অতএব বাড়িতে গিয়ে রুহের জগতের মতো যেরকম ওয়াদা করে দুনিয়ায় ভুলে গেছেন, এই বকশীগঞ্জ মাঠে ওয়াদা করে বাড়িতে গিয়ে আবার ভুলে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের প্রতি আমার দ্বিতীয় ওসিয়াত হলো সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। উঠবেন না, অল্প সময়ে শেষ করে দিব। যেহেতু সময়ের স্বল্পতা রয়ে গেছে, আপনাদের আবার গিয়ে সালাত আদায় করতে হবে। আপনাদের প্রতি যুবক ভাই, তোমাদের প্রতি একটা নসিহত করে যাই। মনে রাখবে, তিনটা নসিহত একসাথে করলাম। এক, নিষেধার দ্রব্য পান করবা না সবাই। দুই, টাকনুর নিচে কখনো কাপড় পরবা না। তিন, ফেসবুক স্ক্রিনের টোপ থেকে বের হও। স্ক্রিনের টোপে পড়ে তুমি তোমার ঈমানকে নষ্ট করো না। কেন নিষেধার দ্রব্য পান করা যাবে না? ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। আল্লাহর নবী বলেন তোমরা নিষেধার দ্রব্য পান করবা না। কেন? তার সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত পাপের মূল হচ্ছে নিষেধার দ্রব্য। কেন? একটা মানুষ প্রথমেই তো আর মাতাল হয় না, তাই না? ওই স্টেপে যেতে হলে তাকে ধাপে ধাপে উঠতে হয়। প্রথমে সিগারেট খায়, এক দুই টান বন্ধুদের পাল্লাই পড়ে, তারপরে ওটাকে বাড়ায়, ওটাকে কন্টিনিউ করে, তারপরে ওই মশলা ফেলে দিয়ে গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, ট্যাবলেট খায়, বাবা খায়, মদ খায়, আরও কত কি। এইগুলো খাওয়ার পরে বিবেক হারিয়ে যায়, তখনই ও সমাজের ক্ষতিকারক কীটে পরিণত হয়। ও মানুষের ক্ষতি করে, ও সমাজের ক্ষতি করে, ও মা বোনদের ক্ষতি করে, মা বোনদের ইজ্জতের উপরে হামলা করে, মানুষদের রক্তের উপরে হামলা করে, জীবনের উপরে হামলা করে। কেন? ওর বিবেক হারিয়ে গেছে। এই জন্য আমি ওসিয়াত করছি, নিষেধার দ্রব্য পান করবেন না। এখন তো কি আর বলবো, আমাদের দেশের এক শ্রেণীর হুজুরই আছে, হুজুর বিড়ি খাওয়া কি যাবে না? নিষেধ। হুজুর বলতেছে বিড়ি খাওয়া যাবে না, কিন্তু হুজুর আবার জর্দা খায়। আচ্ছা বলেন তো, বিড়ির ভিতরে যে জিনিস আর জর্দা একই না আলাদা? একই না, আলাদা আছে। কিরকম আলাদা জানেন? দুটাই তামাক, দুটা একই বস্তু, কিন্তু বিড়ির ভিতরে যেটা দেয় ওটা হলো কিট বা বিভিন্ন মূল জিনিস না, কিট মিট ওইগুলোকে ফাঁকি করে দেয় বিড়ির মধ্যে ঢুকিয়ে। আর যেটা জর্দা ওটা টাটকা তামাক। তার মানে ওটা আরো ডেঞ্জারাস, ওরা আরো ক্ষতিকারক। তামাক ক্ষেত আপনাদের তো রংপুরে অনেক আছে, তাই না? তামাক খেতে বেড়া আছে, বাউন্ডারি আছে। বাউন্ডারি কেন যায় না? ছাগল যায় না। তামাক খেতে কি ওই পাতায় পোকা ধরে? পোকাও নাই। কেন? পোকাও জানে এটা ভালো না, এই জন্য পোকাও ধরে না। আমি আমার আব্বার সাথে কাজ করতে গেলাম মানিকগঞ্জ গোলাইডাঙ্গা নামক এলাকায়। 10 দিন তামাক খেতে কাজ করলাম, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি আব্বাকে বললাম
লাস্টের দিন যেদিন চলে আসবো ওই দিন আব্বাকে বলছি, আব্বা বলো, আচ্ছা এই ক্ষেতে ইঁদুরের বাসা নাই কেন? আচ্ছা শিয়ালের বাসা নাই কেন? আচ্ছা আব্বা পোকা নাই কেন পাতার মধ্যে? আচ্ছা আব্বা বেড়া বাউন্ডারি নাই কেন? ছোট মানুষ তো অনেকগুলো প্রশ্ন করতাম, তাই আব্বা বলতো, বাবা বেড়াও লাগে না বাউন্ডারিও লাগে না, কেন? কোনো ছাগল এই পাতা খেতে আসে না। মানে ছাগল খায় না, শুকুরে খায় না, কোনো প্রাণীতে খায় না, একটা প্রাণী খায়, ওটা কি? মানুষ। তাহলে এবার যদি আমি মানুষকে বলি ও ছাগলের মতো, তাহলে ঠিক হবে না? কেন? ছাগলের মানহানি হবে। কেন? ছাগল খায় নাই। আমি যদি বলি শুকুরের মতো, ঠিক হবে? শুকুরের মানহানি হবে। অতএব যারা নিষেধার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করে খায়, তারা কুকুর, শ্রীগাল, শুকুর এর চাইতেও খারাপ। তাহলে নিষেধার দ্রব্য পান করা যাবে না। আরেকটি কথা বলেছিলাম, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না। যুবক ভাইরা বা আপনারা যারা টাকনুর নিচে প্যান্ট পরবেন না, এখন আমার ওয়াজ শুনে বা আলেমদের ওয়াজ শুনে একটু দিলের মধ্যে জজবা তৈরি হয়, তাহলে প্যান্টটা একটু টাকনুর উপরে উঠাই, এই কথা বলে আমরা কি করি? ভাঁজ করি। এটা আপনার জজবা তৈরি হয় নাই, এটা শয়তানের ধোঁকা। এটা হলো শয়তানের টোপ। কার টোপ? শয়তানের টোপ। ওই যে দেখেন না, মাছ ধরার জন্য টোপ দেয় না, বিভিন্ন কিছু দেয়, কেঁচো দেয়, তারপরে শুটকি দেয়, তারপরে ছোট মাছ দেয়, তারপরে আটা ময়দা দেয়, তারপরে কি ওই বড় বড় মাছ ধরার জন্য ব্যাং, ছোট ছোট সোনালী কালারের ব্যাংগুলো দেয়। কেন? টোপ হিসেবে। ঠিক শয়তানের এটা টোপ। তুই কাটিস না, কাটা লাগবে কেন? প্যান্টটা টাকনুর উপরে ভাঁজ কর, তাই তো হবে। ঠিক প্যান্টটা টাকনুর উপরে ভাঁজ করলেন, ও আমি তো আর প্যান্টটা টাকনুর উপরে পড়লাম না। চলতে 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 হঠাৎ করে শয়তান বলল, নামা। মানে টাকনুর উপরে যেহেতু ভাঁজও করেছেন, ওটা নামাতেও পারবে কে? শয়তান। এই জন্য প্যান্ট কি করতে হবে? কেটে ফেলতে হবে। টাকনুর নিচে যতটুকু অংশ আছে, টাকনুর উপর থেকে ওই অংশটা কেটে ফেলে দিতে হবে। আরেকটি নসিহত যুবক ভাইদের করছি, ফেসবুকের টোপ থেকে বাঁচেন। ফেসবুকের একটা টোপ আছে, ফ্রি ফায়ারের একটা টোপ আছে, পাবজির একটা টোপ আছে। এই ফ্রি ফায়ার আর এই পাবজি, এটার আবিষ্কারক হলো ইহুদিরা। কারা? বলেন আবিষ্কারক কারা? ইহুদিরা। একজন প্রফেশনাল হ্যাকার এবং একজন আইটি এক্সপার্ট, অনেক দক্ষতা রাখেন আইটি বিভাগের উপরে। তিনি আমাকে বললেন যে আমি তথ্য জানি, এই ফ্রি ফায়ার আর পাবজি তৈরি করেছে ইহুদিরা। কেন জানেন? আমি হ্যাকিং করে দেখেছি। ওরা তৈরি করার কারণটা হলো যে পৃথিবীর সমস্ত মানুষদের মেধাকে ওরা বুঝবে, কার মেধা কতটুকু, এইটা বুঝে ইহুদিরা পদক্ষেপ নেবে। এই জন্য ওরা এমন গেমস আবিষ্কার করেছে যার শেষ নাই। কথা বুঝতে পারেন নাই? এই জন্য যুবক ভাই, কেন তুমি ওই গেমস খেলবে? কিছুদিন আগে ছিল ব্লু হোয়েল, যেটা মানুষের ওই গেমসের কারণে মৃত্যুর কারণ হতো। এই জন্য আমি ওসিয়ত করছি, নিষেধার দ্রব্য পান করবেন না, কখনোই টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না, কখনোই স্কিনের টপ, ফ্রি ফায়ার, পাবজি এই গেমসের সাথে সম্পর্ক রাখবেন না। আর ফেসবুকের টপ থেকেও বিরত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আরেকটা জিনিস, 31st নাইট না, আজকে রাত, মনে পড়ে গেছে, আজকেই তো শেষ, 31শে ডিসেম্বর। এই যুবক ভাই, এটা ইহুদিদের নীতি, এটা খ্রিস্টানদের নীতি। তোমার ভিতরে এই নীতি কেন আসবে? অতএব আজকে রাতে কোনো রকমের বোমা, কোনো রকমের কি আরো বিভিন্ন কিছু উড়ায় বা অনেক কিছু লেখে বা রাত্রে ড্যান্স করে, রাত্রে কত কিছু খায়, এই সবগুলো টোটাল হারাম। বাড়িতে যাবে, মাগরিবের সালাত পড়বে, ইশারের সালাত আদায় করবে, ঘুমাবে, ফজরে উঠে আবার সালাত আদায় করবে। আল্লাহ তোমার দিন এমনিই কল্যাণময় করবে। ঠিক আছে না? সময়ের ব্যবধানের কারণে আমরা বিস্তারিত কথা বলতে পারছি না।